হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফ অ্যান্ড আপনারা দেখছেন এস এক্সেল চ্যানেল। এক্সেলে পিভট এবং চার্ট নিয়ে আমরা সবাই কম বেশি কাজ করি এবং এটা আমাদের ডেটাবেস নিয়ে যারা কাজ করি বা বিভিন্ন রিপোর্টিংয়ের কাজ করি তাদের জন্য এটা খুবই জরুরি। সো প্রথমত যখন চার্ট বা পিভট নিয়ে যখন কাজ করতাম, পিভট টেবিল নিয়ে এই কাজগুলো করার সময় আমি দেখেছিলাম বেশ কিছু আমাদের পিভটের বা চার্টের লজিক ছিল অ্যাড করা বা রিমুভ করা। এই জাতীয় কাজগুলো করতে গেলে বেশ সময় বেশি লাগতো, কারণ নতুন করে অনেকগুলো কাজ করতে হতো। পরবর্তীতে যেগুলো দেখলাম যে ছোটোখাটো কিছু টিপসের মাধ্যমে এটা সলভ করে ফেলছে এবং এখন এই কাজগুলোতে অনেক সময় কম লাগে। সিম্পল কপি পেস্টের মাধ্যমে অনেক কিছু সলভ করে ফেলতে পারি। সো আজকে এই বিষয়গুলোই শেয়ার করব আমি আপনাদের সাথে, যার নাম দিয়েছি এক্সেল পিভট চার্টস হ্যাকস। সো পিভট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে আমরা দেখব। সো লেটস গো টু দ্য এক্সেল শিট। সো আমরা এখন একটি বার চার্ট দেখছি। এই বার চার্টটাতে একটি ডেটা আছে, সেলস নর্থ ডেটা আছে এবং জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সেলস ডেটা আছে এখানে। সো সে যখন একটি কমান্ড পেয়েছে বসের কাছ থেকে যে এখানে সেলস নর্থের সাথে সেলস ইস্টটা অ্যাড করতে হবে এবং চার্টে দেখাতে হবে। সো সেল ইস্টটা অ্যাড করলাম, কিন্তু চার্টে কীভাবে দেখাবো? তো সে কীভাবে কাজ করতো? সে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ডেটা অ্যান্ড অ্যাড ডেটা। সো অ্যাড ডেটা দিয়ে সেলসটাকে অ্যাড করে দিত। সো আমি তাকে খুব সহজ একটা অপশন দেখাইলাম, বললাম যে এটাকে জাস্ট কপি করতে কন্ট্রোল সি দে এবং বার এই চার্টটা সিলেক্ট করে কন্ট্রোল ভি। সো ইজিলি সেলস নর্থ এবং সেলস ইস্ট এখানে চলে আসছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সে তো মহা খুশি। কিন্তু নেক্সট টাইম আরেকটা বিপদে পড়লো। সেপ্টেম্বর পর্যন্ত ডেটা আছে, এখন যখন অক্টোবর ডেটাটা অ্যাড করলো, অক্টোবর ডেটা অ্যাড করার পরে অক্টোবর তো এখানে আর আসে না। কি করা যায়? তখন আমি তাকে আরেকটি বুদ্ধি দিলাম, জাস্ট এখানে সেল পয়েন্টে কার্সরটা রেখে কন্ট্রোল টি দিয়ে একটি টেবিল ক্রিয়েট করতে বললাম। তো যখন টেবিল ক্রিয়েট করলাম, সো টেবিল ক্রিয়েট করার পরে অক্টোবর চলে আসছে এবং পরে যখন আরও একটি মান্থ এখানে অ্যাড করলো নভেম্বর, অটোমেটিক তখন দেখলো যে তার চার্টে নভেম্বর মাসটাও চলে আসছে ইজিলি, জাস্ট টেবিল ক্রিয়েট করার জন্য। আসলেই সে এখন মহা খুশি, তার টাইম সেভ হওয়ার কারণে। নেক্সট একটি ট্রেন্ড চার্ট নিয়ে যখন কাজ করছিল, ট্রেন্ড চার্ট নিয়ে কাজ করার সময় এখানে এক্সপেন্সেস, সেলস এবং প্রফিট আছে। সো কোনো একটা প্রেজেন্টেশনের সময় বস বললো যে ঠিক আছে, এই এক্সপেন্সেস, এই গ্রে কালার এক্সপেন্সেসটা সরিয়ে শুধুমাত্র সেলস এবং প্রফিটটা দেখাবো একটি এসএনওপি মিটিংয়ে। ঠিক আছে, এক্সপেন্সেস দেখানোর দরকার নেই সেলস পার্সনকে, আমরা শুধুমাত্র সেলস এবং প্রফিট দেখাবো। তো কী করা যায়? সে তো নতুন আরেকটি চার্ট ক্রিয়েট করছে, এটাকে সরিয়ে আরেকটি চার্ট ক্রিয়েট করছে, আরেকটা শিট ওয়ার্কশিট অ্যাড করে। পরে তাকে বললাম যে ঠিক আছে, দরকার নেই, এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন থেকে এক্সপেন্সেসটা টিকমার্ক সরিয়ে অ্যাপ্লাই করে দিলে সুন্দর করে এক্সপেন্সেস চলে আসবে। সো এই শর্টকাট ট্রিক্স দেখে কলিগ তো মহা খুশি, এত সহজে কোনো কিছু এখান থেকে রিমুভ করা যায়, আবার চাইলে অ্যাড করা যায়। সো আবার যদি আমি চাই এক্সপেন্সেসটাকে অন্য কোনো প্রেজেন্টেশনের জন্য অ্যাড করে দিতে পারবো, খুব ইজি। একটি প্রেজেন্টেশনের সৌন্দর্যের জন্য সে চাইছিল যে এই লম্বা লম্বা এই বারগুলো না দিয়ে এখানে যদি কোনো ছবি দেওয়া যায়, কীভাবে দেওয়া যায়? ছবি অ্যাড করতে হবে, ইনসার্টে যাইতে হবে, কোনোভাবে এখানে ছবি অ্যাড করা যায় কিনা। তো একই আমার ঘুরে ফিরে একই সিস্টেম, কপি পেস্ট। সো তাকে বললাম যে ঠিক আছে, কী ছবি চাই? বিভিন্ন ধরনের ছবি আছে এখানে, এনভেলপ, বুকস, ওকে বুক আছে, এনভেলপ আছে, ডোনাট। বলো ঠিক আছে, ডোনাটের ছবিটা দিয়ে দেখি কেমন লাগে। তো তাকে সহজ টিপস শিখাইলাম যে টিপসগুলো জাস্ট ডোনাটটা কপি করো এবং বার সিলেক্ট করে পেস্ট করে দেখ। খুব সুন্দর করে প্রতিটা বারে ডোনাট চলে আসছে, কিন্তু দেখতে খুবই বাজে লাগছে। সো কী করা যায়?
ডোনাটগুলোকে সিঙ্গেল ডোনারে নিয়ে আসতে হবে। একটি সিঙ্গেল ডোনাট আছে, এটাকে ছোটো ছোটো ডোনাট, যেন দেখলে ডোনাট মনে হয়, এভাবে তৈরি করতে হবে। তো কী করা যায়, তাকে বললাম Ctrl 1 দিতে। Ctrl 1 দেওয়ার পরে এখান থেকে স্টেক দিলে ডোনাটগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, বা আমি আরও কমাইতে চাইলে এখানে স্টেক অ্যান্ড স্কেল উইথ। সো যদি ভাবি যে 1 ডোনাট ইকুয়াল 30 কোয়ান্টিটি বা 30 সেল, সো এটা আরও ইজি হয়ে যায়। সো দেখতে সুন্দর লাগছে। সো এই টিপসটাও সে খুব পছন্দ করছে। আবার আমরা বার চার্টে চলে আসছি। সো এখানে মান্থ এবং সেল নর্থ আছে। মাঝে মাঝে কোনো প্রেজেন্টেশনের জন্য আমাদের দেখাইতে হয় যে কোন সেলটা আসলে হাইক করছে, বা ওইটার ডিফারেন্ট একটি কালার দিলে দেখতে সুন্দর লাগে। সো আমরা দেখছি যে জুন মাসের সেলটা বেশ বড় একটি বার আছে। সো এটাকে আমি যদি চেঞ্জ করে দিই কালার, সো আমি কী করবো, ফরম্যাটে যে শেপ ফিল একটি কালার দিব, তাহলে প্রেজেন্টেশনে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, বাকি মাসগুলোর মধ্যে এই মাসটার সেল বেশি ছিল। কিন্তু এখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটা হলো জুন মাসের সেল যখন 86,000, কোনো কারণে এপ্রিলের সেল যদি 90,000 হয়, সো 90,000, কিন্তু এটা 86 থেকে বড় হচ্ছে, কিন্তু কালার 86,000টাই সেম কালার থাকছে। সো আমার যে সেলটা হাইক করবে সেই সেলটাই কালার চেঞ্জ হওয়া উচিত, বা ওইটার যদি কালারটা ডিফারেন্ট থাকে তাহলে দেখতে সুন্দর লাগে। সো এই ক্ষেত্রে কী করা উচিত, কী করা যায়? সো ওইটার একটা সহজ সলিউশন তাকে দিলাম। তো বললাম আরেকটা কলাম তৈরি করতে। ওকে, হাইলাইট নামে একটি কলাম তৈরি করতে বললাম, এবং এখানে একটি সিম্পল লজিক দিব, if logic, if এটা ইকুয়াল ম্যাক্স, F4 দিয়ে এটাকে ফিক্স করে দিব। ওকে, ভ্যালু ইফ ট্রু, এটা না হলে 0। ওকে, ম্যাক্স যদি হয় তাহলে ওটা দেখাবে, না হলে 0 দেখাবে। সো এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে 86,000টা ম্যাক্স। সো কী করব, এটাকে কপি করব, এখানে নিয়ে পেস্ট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি সবগুলো 0, এবং ম্যাক্সটার পাশে একটি, ওই মান্থের ডেটার পাশে একটি কালার চলে আসছে। সো কী করবো, এখানে আমরা ফরম্যাট ডেটা সিরিজে যাব। ডাটা সিরিজে যে এই ডাটা সিরিজে সিরিজ ওভারল্যাপ, এখানে সিরিজ ওভারল্যাপ 100 করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে আমাদের জিরোগুলো যদি আমি এখান থেকে মুছে দেই, দেখতে সুন্দর লাগবে। সো ওভারল্যাপ করার কারণে দুইটা কলাম এক হয়ে গেছে, এবং হাইয়েস্ট কলামটা কালার শো করছে। এখন যদি মার্চের ডেটাটা আমি 1 লাখ করে দেই, সো আমি দেখব যে জুনের ডেটাটা চেঞ্জ হয়ে মার্চের ডেটাটা কালার হয়ে গেছে। তো প্রেজেন্টেশনের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই কাজটা আমরা যে ডোনাট বানাইলাম, এই ডোনাটের ক্ষেত্রেও এই কাজটা আমরা করতে পারি, যে সবগুলো ডোনাটের জায়গায় একটিকে আমরা যেটা হাইয়েস্ট ভ্যালু সেটাকে আমরা আলাদাভাবে কালার করতে পারি, বা আলাদা এখানে ডোনাট দিতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমাদের একটি পিভট টেবিল আছে। সো পিভট টেবিলে আমরা সাব ক্যাটাগরি এবং সেল নিয়েছি। সো এটাকে ডাইনামিক করার জন্য আমরা একটি কাজ করতে পারি, সেটা হলো আমরা স্লাইসার ইউজ করতে পারি। স্লাইসারের মাধ্যমে এই ডেটার ভেরিয়েশনগুলো দেখা যায়, বা চার্টের ভেরিয়েশন দেখা যায়, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। সো এখানে আরেকটি কাজ করব, কান্ট্রিকে যদি আমি স্লাইসার নেই, সো এখানে স্লাইসারটা আমি সিলেক্ট করলাম। সো এখানে আমরা কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি, সব কান্ট্রি আছে, এবং কান্ট্রিতে আমরা এখানে সিলেক্ট করলে আমরা এখানে ডেটা চেঞ্জগুলো দেখতে পাচ্ছি।
কিন্তু এখানে সব কান্ট্রিতে সব ডেটা দেখা যাচ্ছে না, সো আমাকে নিচে নামতে হচ্ছে। এখানে আমার কলিগের যখন বস বললো যে এতগুলো ডেটা রাখার দরকার নাই, এখানে শুধু টপ 10 ডাটা রাখলেই হবে। শুধু টপ 10 দেখতে পাচ্ছি, যেহেতু আমরা প্রেজেন্টেশনে টপ 10 দেখাবো। সো টপ 10টা আমরা কীভাবে দেখাবো এই অবস্থায়? তখন আমি খুব সহজভাবে তাকে দেখালাম যে জাস্ট সাব ক্যাটাগরিতে যাবে, ভ্যালু ফিল্টার্স এবং টপ 10। আমাদের পিভট টেবিলে টপ 10-এর খুব সুন্দর একটি লজিক আছে, বাটন ক্লিকের মাধ্যমে টপ 10 সিলেক্ট করা যায়। সো টপ 10 এবং এখানে যে সাব ক্যাটাগরি টপ 10 আসছে, জাস্ট ওকে দিব। এখানে সবসময় 10টি ডাটাই দেখাবে। আমি যে কান্ট্রি সিলেক্ট করি না কেন, আমাকে শুধু টপ 10 দেখাবে। That's all for today. Thank you so much for watching and listening. And please do subscribe and press like if you like this video. And subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, and Google Data Studio. Thank you again. Allah Hafiz.